মারা গিয়েছে। যুবকেরা হয়ে গেল বানর, বৃদ্ধরা হয়ে গেল শুয়োর। সব 3 দিনের মধ্যে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন আমার আইন অমান্য করলে, তওবা করলে আমি মাফ করে দিতাম। তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আমার আইনকে মান্য করার জন্য তুই বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ক্ষমতার দাপট দেখাস। আমি আল্লাহ বানর বানিয়েছি, প্রয়োজন বোধে তোদেরকে বানাবো। কেন বানাইনি জানোস? তোদের যদি বানর বানায়, সোনার মদিনার নবী রওজায় থাকতে পারবে না। আমার হাবিবের সন্তুষ্টির জন্য, ইজ্জতের জন্য তোরা বেঁচে গেলি। না হলে ধর্মের নাম দিয়া, কর্মের নাম দিয়া, রাজনীতির নাম দিয়া, মুক্তিযোদ্ধার চেতনার নাম দিয়া তোরা যেত বড় বড় কাজ করস, সুন্দর সুন্দর হেডিং দিয়া, দেশপ্রেমের নাম দিয়া, ওই দাউদের উম্মতরা যত বেয়াদবি করেছে, এর চেয়ে 1000 গুণ বেয়াদব তোরা হয়ে গেছ। কিন্তু আমি তোদেরকে আমি সুযোগ দিয়েছি, কিন্তু ছেড়ে দিই নাই। ছাড় দিয়েছি, ছেড়ে দিই নাই। কিছুক্ষণের জন্য ছাড় দিয়েছি, ছেড়ে দিই নাই। আমি সে আল্লাহ কেন আছি নাকি না? উজুর হয় যে বাদ কর্ম করিলে উজু ভাঙ্গি যাইব। কি ভাঙ্গি যাইব? ও বা বাদ কর্ম বুঝো না, ফা দিলে নয়শ বোধ মাইছে নবুঝে তাহলে বাইসারিলে উজু ভাঙ্গি যাইব, উজু নষ্ট হয়ে যাবে। এক বুদ্ধিজীবী জ্ঞানী পাপী দাঁড়াইয়া বলে, হুজুর যদি বাতাস নির্গত হওয়ার রাস্তা দিয়া কোন দূষিত দুর্গন্ধ বাতাস নির্গত হয়, তাহলে কি উজু ভাঙবে নাকি? গান ওতে ফাইদে হইয়ে এটা হয়তো ফাদানি রাস্তা দি দুর্গন্ধ দূষিত বাতাস বাইরে উজু কি ভাঙ্গিব না? ঘুরে ফিরে মেলল দেয়া, ঠিক না? হরা ফাদানি যে তোর হতো তবে জ্ঞানী মারত দে না, ওটা জ্ঞানী মারত দে না। যেই হদু এই লাভ সদায় বউ নৈন্য বিয়া করি, তো বিয়া করলে বউ নহব, হবে না? নহব। তো এদেশে বর্তমান বিজ্ঞান যুগে বিজ্ঞানকে দিয়া, পণ্ডিতামি দিয়া, দর্শন দিয়া, আপনার বিভিন্ন কৌশল দিয়া ইসলামকে জবে করে দিতে চায়, ইসলামকে নির্মূল করতে চায়। কিন্তু আল্লাহ বলেন তোরাই নির্মূল হয়ে যাবি, ডাস্টবিনে নিক্ষেপ হবি। আমার ইসলাম হেঁটে হেঁটে পা পা করে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। इस्लाम का परचम न झुका है न झुकेगा, फूकों से ये फानूस बुझा है न बुझेगा। ফুক্কার দিয়ে নিভেই দিতে চাচ, বাতাস দিয়ে নিভেই দিতে চাচ, আল্লাহর জাতের কসম নিপানো সম্ভব নয়। হালুগাড়ি ব্রিজত বাংলাদেশের হাট্টা বেগুন মারিলেও কি ফিলাল লড়িব না? হাট্টা বাইন বা আজেব দিবে, ঠিক না? হওয়া তুই ইসলাম আঘাত করতে চাস, যেই বেকুব টমেটো মেরে মেরে কালুগাড়ির ব্রিজ ভাঙতে চায়, তার আর তোর মধ্যে কোনো ব্যবধান নাই, সম্ভব নয়। ইউরিদু নালিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা পুক্কার দিয়ে আমার দ্বীনকে নিভাই দিতে চায়। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহর দ্বীনকে আমি পরিপূর্ণ করেই ছাড়ব। নিপানো কি সম্ভব? তো যেই যুগে যেই অবস্থা, সেই যুগ দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়। এই যে দাউদ আলাইহিস সালামের কওম আল্লাহর আইনকে অমান্য করার জন্য বুদ্ধি ব্যবহার করলো, কৌশল ব্যবহার করলো। আল্লাহ বলে তোদের বুদ্ধি তোদের কৌশল কি আমার জানা আছে? শনিবার মাস নামাইত্যম হই নমারি বিদে না,
হয়তো না আল্লাহরও কেন মান্য করিম, হয়তো বাঁধি রাখি রোবের দিন মারিম খত্তর ধর্ম দেখতে মাছ তো ধরব ঠিক রাখো না। আল্লাহ হয়তো সরাসরি মাছ শিকার করিলে তোরা বানরের শুয়ার পরিণত করতাম, আমার আইন অমান্য করার জন্য বুদ্ধি হারিয়েছস, কৌশল হারিয়েছস, এই জন্য তোদেরকে জানোয়ার বানিয়ে দিয়েছি। বাইরে আমার শয়তান সজদা করত স্বীকার করি গিয়ে আল্লাহ হয়তো বললে করে গেছে রে মাফ করে দিতাম, কিন্তু তার পরক্ষণে কি করলি হয়তো আয় সরস আয় শ্রেষ্ঠ আয় কি লাদমের সজদা করি তুই আবার যুক্তিকে দেখালি। আমার কথা হচ্ছে আমার আইন জানার সাথে সাথে মাথা নত করে দিতে হবে। এটা আমেরিকায় কি হয়, রাশিয়ায় কি হয়, আর দলের পক্ষে না বিপক্ষে, আর নেতার পক্ষে না বিপক্ষে, এই জাতীয় বিবেচনা যারা করে কিয়ামত পর্যন্ত সব শয়তানের অনুসারী। কথা বুঝতে ইচ্ছে না? বেকুপে হতা কইলা বাজে না। আমি তো বহু সময় হই বাংলার একজন উজুর টাকাই বেলা হয় দুজুর নাক উগ্গ ফুলকা দুব, এটা হতে নাক একটা ছিদ্র দুইটা, হয়তো এটা কেমনে হয় আহাদি না না নাউজুবিল্লাহ, হয়তো উজুর রুকু একটা সই দেখা দুইটা প্রতি রাখাতে। এখন যেমন কুকুর তেমন মুকুর না হলে কোরা হাতি বুঝাই তখন লাভ নাই, সাদার অ্যাটেক করে ফেললে ঠিক কিনা হয় না। তো এখন আর উজুর হয় যে ওরা তোর নাক উগ্গ ফুলকা দুব, নাক একটা ছিদ্র দুইটা, হতে আইনও জানি তোর নাক জারত বানাই এ রুকুও তারও সইদ তারও তুই বুঝিবের কি আছে দেড়ে তুই কি ফেদা বুঝ দৌড়া সেরে গো ফাতলা ফেহানো হইলে ববদের অংশরা বিশাল দূরিং পারে গো। রাতিয়া গুম গেলে সুর গলে ডাহাত গলি গোড়া গর উল্লে ফেলাতে তুই হই না পারে গো। রাতিয়া গুমন দিতে মশায় হরাই লাল লাল করে ফেলে গিয়ে তোর এরাম আছে গুমন দিতে মশা মারি ফেললা এরাম সারা গো গুম গেলে দি গুমত তো মরিয়ে যেতে পারতি, তোর তুলিবার কোন আছে ঠিক কিনা কও না। এত বুদ্ধি করস, এত চালাকি করস, দিনের বিরুদ্ধে কথা বলস। শয়তান যদি সইদা না করতো আল্লাহ নারাজ হতেন না, আল্লাহ তারে কাফের বানাতেন, অভিশাপ দিতেন না। কিন্তু আইন অমান্য করার পিছনে যুক্তি হারা করেছে, হয়তো আমি সরস এটা মাটির তৈরি। আল্লাহ যখন আদমের স্ট্রাকচার তৈরি করলেন, পুতুল আকারে দেহ বানালেন, তখন আল্লাহ রেখে দিলেন আল্লাহর কুদরতের হাতের প্রিয় গড়া মানুষ। আল্লাহ বড় সোহাগ করে দয়া করে মানবকে সৃষ্টি করলেন, আমার আদমকে। তখন ফেরেশতারা প্রদর্শনী শুরু হয়ে গেল, দলে দলে ফেরেশতারা এসে এসে আদমের এই পুতুলকে দেখতেছিল, সবাই সম্মান প্রদর্শন করছিল। তাদের মাঝে ওই শয়তান ইবলিসও আসলো, এসে বলে যে ই কি মানুষ না, ইহুদি জিনিস না, মাটি দি বানাইয়ে বেড়াই ফুরিল ইয়ে আর কোনো বলো সরস। وكرم ولقد كرمنا بني آدم وحملناه في البر والبحر আমি আমার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সবচেয়ে মর্যাদার অধিকারী করেছি। কি অধিকারী করেছে? মর্যাদার অধিকারী করেছে। ইন আল্লাহ ঘোষণা দিয়ে ইতে হয় যে ই কি মানুষ, ই হন মানুষ, মানুষের মানুষ বেড়াই হরি রই ই মানুষ আর তুন সরস ক্যাঙ্গুরি হইব, মনোভূতর অহংকার জন্মে গিয়ে গই আই এবারে কেনে সম্মান করিম, ব্যাগ গুণ যেতে গিয়ে গই ন দেহে ফান কালত তুন তু তু নিক্ষেপ করিয়ে আদমর এই পুতুলের উপর। ইনা তৈরি শুরু হইতে জাগ হবে কি বজনে মনে করে দিবে ফেরেশতা, আসলে ফেরেশতা ন ওয়াকানা মিনাল জিন, বেকিয়াছি জিন। 6 লক্ষ বছর ইবাদত করতে করতে প্রায় ফেরেশতারা সমতল হয়ে গেছে। কয় বছর? 6 লক্ষ বছর ইবাদত করি ফেরেশতা হই। এবার কিন্তু মূলল দিছি এতাল্লাই সবাই সজদা করেছে, সজদা করতে স্বীকার করেছে। অস্বীকার করার পরে আদম আলাইহিস সালামের পুতুলর হাটের উপর তার থুতু নিক্ষেপ করেছে। এই থুতু গিয়ে পড়েছে এই যে নাভির উপর।
কি এর উপর? নাভির উপর। তাইলে শয়তানের তু না ফাকনো নাভির উপর। আল্লাহ হদ জিব্রাইল আমার প্রিয় আদমের উপর তু নিক্ষেপ করা হয়েছে, যেইখানে নিক্ষেপ করা হয়েছে সেখান থেকে কুসে কুসে কিছু মাটি উঠাইয়া আদমকে পাক করে দাও। নাভি আছে না, ব্যাগুলো সোহানের গাত্ত আছে, ওই মেডিলে ফিলাইল দিন আদমের শরীর যে মেডিলে ফিলে গর্ত গিয়ে ঠিক এই গর্ত প্রত্যেকটা মানুষের তো আছে, ওই নাভি হাড়া গর্ত হইবে। এই গর্ত শয়তানের চাইল দিয়ে কুশ্রি বিশ্রী গরিবেল্লাই এই নাভির কারণে মানুষের শরীরের সুন্দর বৃদ্ধি হয়ে গেছে। সুন্দর লাগে না? মানে চাইও না নাভি না, তাহলে মানুষের বিশ্রী লাগে, সুন্দর হয়ে গেছে। তখন ওই জিবরাইল আলাইহিস সালাম এখান থেকে কুসা দিয়ে কিছু মাটি যখন নিলেন, তার সে থু লালা যেখানে পড়েছে সেখান থেকে এই মাটি দিয়ে আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি জন্তু সৃষ্টি করলেন, তার নাম হইল কুকুর। তার নাম কি? ওই মেডিন দিয়ে বানাই দিবে কুকুর। এই জন্য কুকুরের সাথে মানুষের মিল আছে। দেখবেন কুকুর পশুদের মধ্যে সাংঘাতিক প্রভুভক্ত, বেলা সম্পর্ক আছে। কুকুরের সাথে বন্ধুত্ব বেশি, পালকের সাথে, প্রভুর সাথে। আর ফেরেশতারা সারা রাত ঘুমান না, সারাদিন ঘুমান না। আল্লাহর জিব্রাইল যখন এই হাতে এই পশুকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের একটি গুণ তাদের মধ্যে প্রবেশ করেছে, যে ফেরেশতারা যেমন ঘুমাই না, কুকুর জাতীয় সারা রাত ঘুমাই না। মিল আছে না? মিল আছে। কুকুর বেশি প্রভুভক্ত। ক্যা প্রভু এবার মূলতে কিবার বানাই দেয়, এই তসরে রুহুল বায়ান তসর। তাহলে আল্লাহ বলেন এই জিনিসগুলা তার থেকে সরিয়ে নাও। এই তু কেন নিক্ষেপ করা হলো? মানব জাতি আদম জাতির উপর তার বিদ্বেষ, হিংসা, অহংকারের বশীভূতের কারণে, ঠিক না বেটি? বাইরে আমার সজদা তো করে নাই, না করার কারণে শর্মিদা হওয়া ছিল, লজ্জিত হবার কথা ছিল, অপারগতা প্রকাশ করার কথা ছিল। বরঞ্চ হতে ন আজ জানিও নি সজদা ন করে দি কে আয় সরস দে আল্লাহ হয়তো তুই এই দুঃসানায় সহ্য করি না। তুই আর তো বেশি বুঝুস না, তুই আর আইন অমান্য করিস, আবার যুক্তি কেন দেখো। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত এই যে অহংকার জায়েজ আছে না? জায়েজ আছে না? নাই। জান্নাত এবং জাহান্নাম বাদানুবাদ দিয়ে ঝগড়া শুরু করি। কি করি? ঝগড়া। আর ঝগড়া না করি, ঝগড়া শুরু করি গিয়ে কি বিষয় লই? ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার ফাকালাতিন নারু ফিল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। জাহান্নামে হয় যে আমার উদর, আমার পেট ভর্তি অহংকারীকে দিয়া, অত্যাচারীদেরকে দিয়া। এই নবীর হাদিস। অহংকারী যে নামাজ না পড়ে, ফরকিরা না পড়ে, রোজা কেন রাখে? রাখি রোজা নামাজ হজ ধ্বংস হবে অহংকারের কারণে। শয়তান 6 লক্ষ বছর ইবাদত করি আয় দিন করি না, ধ্বংস হবে একমাত্র অহংকারের কারণে, ঠিক না? হলো শয়তান জাহান্নামে হয় যে আমার উদর, আমার পেট ভর্তি অহংকারী দিয়া, ওয়াল মুতাকাব্বিরুন অত্যাচারী জালেমদেরকে দিয়া আমি জাহান্নামের পেট আল্লাহ ভরিয়ে দিয়েছেন। তো জান্নাত করা গিয়ে ওয়াকালাতিল জান্নাতু ফি দুআফাউল মুসলিমিন ওয়া মাসাকিনুহুম। জান্নাত বলে আমার মধ্যে গরিব, মিসকিন, নিঃসম্ব, অসহায় দিয়ে রে আমি জান্নাতের পেট আল্লাহ ভর্তি করে দিয়েছে। ও গরিব,
তোমারে কেউ চিনে নাই, কিন্তু জান্নাত তোমারে চিনেছে। জান্নাতের মালিক আল্লাহ তার রাসূল চিনেছে। গরিবেরা মন ছোট করার কোনো কারণ নাই, ঠিক না বলেন না? যে মুসলমানের মধ্যে যারা দুর্বল, অসহায়, গরিব, মিসকিন, জান্নাত বলে আমার পেট, আমার উদর ভর্তি হয়েছে এই অসহায় মানুষকে দিয়ে। খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আমার বিষয়বস্তু ছিল কি? অহংকারের কারণে এই ইবাদতকারীর সব ইবাদত বরবাদ হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। আর অত্যাচার কারা করে? যাদের হাতে ক্ষমতা আছে, ঠিক না বলেন না? থানায় গিয়া পুলিশকে কে ইনফরমেশন দেয়? এরা শিবিরের কর্মী, এইটা জামাতের ঘর, এদেরকে অ্যারেস্ট করো, আমার প্রতিদ্বন্দ্বী একে শেষ করে দাও। সময়ে অসময়ে নির্দোষ জাতির উপর, মানুষের উপর, সমাজের উপর অত্যাচার করে কারা? যাদের আছে ক্ষমতা, নাকি নয়? তো তুমি আজকে ক্ষমতার মালিক বা তোমার দল ক্ষমতায় আদিষ্ট, তাই বলে পুলিশ অন্য অফিসাররা তোমাকে সমীহ করে, তোমার কথা শুনে, তোমারে পাত্তা দেয়। তুমি এই ক্ষমতা পেয়ে জাতির উপর যদি অত্যাচার করো, জাহান্নামের গোশারা আমার পেট উদর ভর্তি হবে অহংকারী আর জালেম সৈন্যাসার অত্যাচারীদেরকে দিয়া, ঠিক না বেঠিক? এমন দুষ্কৃতি সমাজে আছে নাকি না? আছে নাকি না? ক্ষমতার স্বাদ পেয়ে দরাকে সরাজ্ঞান করেছে, এমন আছে। অবশ্য ভালো আছে, ভালো আছে না? অবশ্যই ভালো আছে, ভালোটা তো ভালোই। খালিয়া কিয়ামতের দিন, ইয়াউমুত তালাক, অর্থাৎ মুলাকাতের দিন, জালেম মাজলুম, শাসিত শোষিত, কাফের মুসলমান বেঈমান মুনাফিক, যে এক ময়দানে একত্রিত হবে, মুলাকাত হবে, এইটাকে নাম হয় কিয়ামতের ময়দান, ইয়াউমুত তালাক, ঠিক না? তখন আল্লাহ বিচারের আদালতে বসবেন। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, লিমালিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে ক্ষমতা কার? ঈমানদাররা বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে আপনি ছাড়া কারো ক্ষমতা নাই, কারো রাজত্ব নাই। বেঈমান কাফেররা মুখ থেকে বলবে হ্যাঁ হ্যাঁ আজকে রাজত্ব আপনার, কিন্তু মন থেকে বলবে না। আল্লাহ বার বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যারা আমার দম পেয়ে অহংকার করেছ, শরীরের ক্ষমতা শক্তি পেয়ে অহংকার করেছ, ক্ষমতা পেয়ে অহংকার করেছ, সুন্দরের অহংকার করেছ, এগুলা তো তোমার অর্জন করা কোনো জিনিস না, এগুলো আমি দান করেছিলাম তোমাকে, ঠিক না? তুমি আমার দেওয়া নিয়ামত নিয়ে অহংকার করেছ, ক্ষমতার স্বাদ পেয়ে সমাজে, রাষ্ট্রে, দেশে অত্যাচার করেছ যারা। আইনাল জাব্বারুন, তোমরা কোথায়? আমার সামনে আসো। আল্লাহ ডাকে দে অহংকারী, হ্যাঁ, গর্বকারী, যারা জালেম তাদেরকে আল্লাহর একটি চিৎকারে কিয়ামতের দিন আরেকটা কিয়ামত শুরু হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত চিৎকার শুনে মন ভাবে ভয় পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তাফসীরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার করে বসে যাবেন আল্লাহর ভয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বসে যাবেন এবং সজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি বেশি রাগ করেছো, গুসান্বিত হয়েছে, তোমার রাগ, তোমার গুসান্বিত, তোমার পাকড়াও থেকে উদ্ধার করার বাসার কেউ নাই। আমি ইব্রাহিমকে আল্লাহ তুমি সাহায্য করো, আমার তোমার পাকড়াও থেকে আমার মুক্তি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় জলিল কদর নবী, যার বংশ থেকে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছে, ঠিক না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। বনি ইসরাইলের যত পয়গম্বর রাসূল সব এসেছে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। হযরত ইসমাঈল, হযরত ইয়াকুব, হযরত ইসহাক,
লক্ষ লক্ষ পয়গম্বর রাসূল যার বংশ পরিক্রমা থেকে এসেছে, এমন নবী আল্লাহর ডাকের বয়ে কিয়ামতের ময়দানে বসে যাবে। আপনার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? আমি কি করব? জাহান্নাম বলে অহংকারী দিয়া আমার পেট ভর্তি। আল্লাহ বলেন তোরা যারা অহংকার করগিলি, আর দেয়া ক্ষমতা লই, আর দেয়া সম্পদ লই, আর দেওয়া সৌন্দর্য লই, আর দেওয়া শরীরের শক্তি লই, আজকে তোরা কোথায়? আমার সামনে আয়, তোর ক্ষমতা আমি দেখতে চাই। সব কিছুর পাই পাই করে হিসাব দিতে হবে। তুমি আজকে সরকারি দলের কর্মী বলি তারাকে উস্কাই দিয়ে মাহফিল বন্ধ করো। সরকারের কোনো ঘোষণা নাই মাহফিল বন্ধ করার। এই বই ফোড়া লোকগুলা, এই হাইব্রিড গুলা সরকারের দুর্নাম কুড়াচ্ছে। এরা সরকারের আপনজন নয়, এরা সরকারের বন্ধু নয়। এই করোনাকালীন সময়ে সব কিছু মুক্ত, যদিও সামান্য নিয়ন্ত্রিত, কিন্তু এই মাহফিল নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নাই। এই মাহফিল যত হবে করোনা থেকে তত মুক্তির সম্ভাবনা থাকবে। আল্লাহর রহমত নাজিল হবে। খানায়ে কাবায় এই পর্যন্ত করোনাকালীন 50 লক্ষ মানুষ উমরা পালন করেছে। এটা ঘোষণা এসেছে, একটা হাজিরও করোনা হয় না। করোনার নিয়ন্ত্রক কে? বলেন না কে? ও ফারমানি বোমার অধিকারী আমেরিকা, তোমার বোমা কোথায়? ফ্রান্স, ব্রিটেন, জার্মান ওষুধের নগরী, সমস্ত পৃথিবীতে 1 নম্বর ওষুধ সাপ্লাই করে আবিষ্কার করে এই জার্মান। আজকে ওষুধের শহর জার্মান অসহায়, উপরের দিকে থেকে আছে। আল্লাহ দয়া করো। ইটালির প্রধানমন্ত্রী বলে আমাদের যত প্রযুক্তি আছে সব ব্যবহার করা শেষ, এখন আমাদের আর কোনো শক্তি নাই, যদি আল্লাহ আমাদেরকে দয়া করে। সামান্য একটি করোনা, যেটা দুর্ভিক্ষ যন্ত্র ছাড়া দেখাও যায় না, দেখার বাইরে সামান্য একটি ক্ষুদ্র এই যে আপনার জীবাণু, এই যে একটি এটা কি বলে করোনা, এই করোনা সমস্ত পৃথিবীকে দারাশায়ী করে দিয়েছে। আল্লাহ প্রমাণ করেছে, তোরা যত ক্ষমতা টেকনোলজি থাক না কেন, করোনাই প্রমাণ করে দিয়েছে ক্ষমতা আমার হাতে। ঠিক না ঠিক? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি এই ক্ষমতার মালিক, আমি এই করোনা দিয়েছি, আমি এই করোনার নিয়ন্ত্রক। এই জন্য এই যন্ত্রপাতি দিয়া, ওষুধ দিয়া, মাস্ক দিয়া হাত ধুয়ে করোনা থেকে মুক্তি পাবে না যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে না আসে। হ্যাঁ, এগুলো আপনি করবেন অবশ্য, স্বাস্থ্যসম্মতভাবে চলবেন, সুরক্ষা গ্রহণ করবেন, কিন্তু সবচেয়ে বড় সুরক্ষা কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে হনা, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার কথাগুলো কি আপনাদের বুঝে আসছে? বুঝে আসছে? তাহলে আল্লাহর আইন অমান্য গরিলে মাফ করে দিব আল্লাহ, কিন্তু অমান্য করতে যাই তুই সালা কি করস? এটা মূর্তি নয়, এটা ভাস্কর্য। আমরা মূর্তিকে ঘৃণা করি, এটা তো মূর্তি নয়, এটা ঘুষ নয়, এটা হচ্ছে আপনার উপহার, প্রেজেন্টেশন। এটা সুদ নয়। আমি তার টাকা দিয়েছি, ব্যবসার ইন্টারেস্ট দিচ্ছে আমারে, নাম পরিবর্তন করা হয়েছে, ঠিক কিনা বলেন না?
দুর্গা পূজায় খেলে গেছো, গেলে কি যাইব? আমার ইমান ঠিক আছে, নোয়াজ পড়ো, দৌড়া নোয়াজ গরজ কোন তাল পড়লাম ওরা সময় আছে না তুমি ন পড়লে গদ্রা নিচি করে চাবি দি মাতুস দেখিলে মাথানের গালিয়ান দিয়ে হলে তোরে। ওয়াল্লাহু আখরাজাকুম উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মারফেট তুন বাড়ি ইসে বড়র করি খরে বাড়ি করকে দে তুই হত তোর মার যে রাস্তা দিয়ে বাইরিস রাস্তায় বে হত চিন্তা করি যাই না তুই আজ এঙ্গের ফলোয়ার হয়ে গেছে ওটা যে সংক্ষিপ্ত সংকীর্ণ জায়গা দি আমি আল্লাহ কুদরতের হাতে তোর বাইর করবি। ঠিক না হয় না? আমরা বিয়া দেবেন জন্য আত্মনো মা আছে, আমিও বিয়া করি আত্মনো ফো আছে, আমরা একই অবস্থা। আমার মায়ের এই ছোট্ট রাস্তা দিয়া কোনো মানুষের সম্ভব নয় এত নিরাপদে বাইর হওয়া। আমি আল্লাহ দয়া করে হাত দিয়া ধরে আমি প্রসব করিয়ে দিয়েছি। লা তা'লামুনা শাইআ, তুই কিচ্ছু উল্লেখযোগ্য কিছু ন আসিলি। মার ফেরতুন ফরণর পরে ফেসরাব নসিনস, পায়খানা নসিনস, আগুন নসিনস, মধু নসিনস, মিষ্টি তুই চিনস না, যেটা ফালি সেইটা গালি দিলি। আমি আল্লাহ ধীরে ধীরে তোরে আকল বুদ্ধি আমি দিয়েছি। ক্ষণে দিয়ে দে আল্লাহ কেন কথাই না আল্লাহ দান নয় না কেকা। যখন তোমার দাঁত ছিল না, ছোট্ট ছিলাম যখন, মুখে দাঁত ছিল না যখন, আল্লাহ তাআলা খাদ্য দিলেন মায়ের বুকে। দাঁত নাই, সাবাইন্য পারে, খাইন্য পারে, তাতে মিষ্টি গলা দিলে খামইব না, শোনা গলা না। আমি আল্লাহ যেমন তোরে অসহায় করে সৃষ্টি করেছি, দাঁত নাই, ব্রেন নাই, মায়ের স্তনে মায়ের বুকে এত সুন্দর খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। এখানে কোনো বেজাল নাই, এখানে কোনো মেড ইন ইন্ডিয়া নাই। কুদরতের ইন্ডিয়া, কুদরতের মেড ইন্ডিয়া। সন্তান যত রকমের দুধ দিয়েছি সেই একইভাবে। হাত দেখা এরে যদি উগ্র ছিদ্র হইতো দুধ মোটামত, তাহলে আল্লাহ বলেন টান মারিলে অসংখ্য দুধ বার হয়ে যাবে, কণ্ঠনালী অ্যাটাক হয়ে যাবে, নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে, তুই মারা যাবি। এই জন্য তোমার মায়ের এই দুধের উলানের বাটের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র 32টা ছিদ্র দিয়েছি। এই 32টা ছিদ্র দিয়ে এমন ভাবে শুষে শুষে দুধ নির্গত হয়, এই কণ্ঠ দিয়া কোনো সমস্যা হয় না, নাগের ছিদ্র বন্ধ হয় না। আমি আল্লাহ তোরে যেমন ফাটাইলাম, তোর হাত ধরে ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সামা ওয়াল আবসার ওয়াল আফিদা, শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, বালা মন্দ বুঝার জন্য আকল দিয়েছি। এগুলা কার? এগুলা কার? আল্লাহু আকবার। তুই নাফরমান, আজ একটা ক্ষমতা পাইয়েছ দে হাত দিয়া নিয়ামতের কথা বলি দিয়েছ তুই। আল্লাহ অহংকারী করস, আল্লাহ গদ্দারি করস, আমার বান্দার উপর জুলুম করা মানে আমি আল্লাহর উপর জুলুম করি। বাইরে আমার এর জন্য বলে কি আল্লাহর আইন অমান্য করিও, আজিজেন কেসারি তওবা ইস্তিগফার করো, যুক্তি প্রদর্শন করবে। এ শয়তানের হাসলত, এটা শয়তানের চরিত্র, যে আমি দাউদ ইসলামের জীবনী থেকে আপনাদের সামনে আমি সেট করে দিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে কি, আল্লাহর অমান্য করে কারা? যারা জালেম, অত্যাচারী, স্বৈরাচারী, যারা অহংকারী। ঠিক কিনা? অহংকার অত্যাচার কারা করে? যাদের আছে ক্ষমতা আছে। এই জন্য জাহান্নামে তারা ঢুকেছে, আল্লাহ তাদেরকে হুঙ্কার দিচ্ছে, আয় আমার সামনে। অহংকারীরা, অত্যাচারীরা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে স্তব্ধ হয়ে বসে যাবে আল্লাহর ভয়ে, তুই অত্যাচারীর কোন অবস্থা হবে, তুই অহংকারের কোন অবস্থা হবে। এই আয়াত থেকে একটি পয়েন্ট আমাদেরকে শিখতে হবে।
এবার আসুন, অহংকার বর্জন করতে হবে, ঠিক না বেঠিক? ঘোরাঘুরি বলে অহংকার মানে কি? তুই গৌর ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, শরীর সৌন্দর্যের অহংকার। আল্লাহ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা গিয়েছে অবাইলনি, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ন যায়, তোরা সুন্দরীরা আমি আল্লাহর প্রশংসার প্রতিযোগিতা কর। আর সুন্দর তো আমি দিয়েছি, ঠিক কিনা? হ না? আজ যদি তোরা দুনিয়া তাইবে সতীদিকে ছিদ্র করে দিতাম, গোড়া শরীর সুন্দর, ছিদ্র বেকাঙ্গ নাট্টি, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা কেড়ে জাতি। এইটা হচ্ছে স্বাধীনতার মাস। এই স্বাধীনতার মাসে আমি আল্লাহর শুকরিয়া প্রশংসা করতে হবে। কোন ভারত স্বাধীন দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলে? যে যা দিয়েছে আপনি অবশ্যই বলবেন, কিন্তু আমার আল্লাহর নাম আগে বলতে হবে। এটাই না, এটাই নিয়ম। ভাইরা আমার, তাহলে এবার আসুন, দুইটা পয়েন্ট আমি আপনাদের সামনে কোট করেছি। এখন কথা হচ্ছে যে আপনি এই যে সজদা করলো না, তাহলে আজান দেওয়ার পর সজদার দিকে ডাকা হয়, ঠিক না বেঠিক? কারণ নামাজের অপর নাম বলতে সজদা। কারণ কোন ইবাদত দিলে সজদা ফরজ নেই, শুধু নামাজেতেই সজদা ফরজ, নামাজে ইবাদতেই সজদা। এটা মসজিদের হয় যে সজদা করনে কি জায়গা, নামাজ পড়নে কি জায়গা না, মসজিদ সজদা, সজদা করনে কি জায়গা, যেটা এটাই হচ্ছে মসজিদ। সুতরাং নামাজ আর যে কি রুকু করগি, এই আপনার দাঁড়াই ক্যাম করেছি, আপনার এই যে কেরাত পড়েছি, এই সবগুলো হচ্ছে উপলক্ষ, মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সজদা করা, ঠিক না? হয় না? সজদা করা, সজদা করলে কি হয়? আপনার চোখ, আপনার কপাল, আপনার হাত, আপনার হাঁটু, আপনার পা, পায়ের পাতা, আপাদ মস্তক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার চিত্র। আল্লাহ বলেন আত্মসমর্পণ কর। সজদায় পড়ে যায়, আল্লাহ বলেন আমারে সজদা করলে কুফাল জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? হারাম হয়ে যাবে। নামাজ হচ্ছে এই সজদা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে যখন জুমাবার দিন দারাশায়ী করি গিয়ে ভূমিত ফেলাই দিয়ে হত্যা করি বেল্লাই, শহীদ করি বেল্লাই, গোড়া শরীর রেজা রেজা হয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে শরীর আর কোনো রক্ত নাই, এখন পানি ঝরতেছে। হযরত হুসাইন শুয়ে আছে, সীমার বা যে হত্যা করবে তার সিনার উপর বসেছে, গলার উপর ছুরি বসায়, বলে হুসাইন এখনো সময় আছে, এই জিদের বায়াত গ্রহণ করো। আমার শিরায় উপশিরায় বিশ্ব নবী রক্ত প্রবাহিত, আমি প্রয়োজন বাদে মৃত্যুর সাথে আলিঙ্গন করব, কোন জালেমের হাতে বায়াত হব না। ও হুসাইনের উত্তরসূরি, তোমাকে আত্মসমর্পণ করার কত আয়োজন চলছে, তুমি হুসাইনের চেতনায় উজ্জীবিত হও, বাতিলকে জানিয়ে দাও প্রয়োজন বোধে মৃত্যুর আলিঙ্গন করব, তোমার সাথে কোনো আপোষ হতে পারে না। আমি ইমানদার মর্দে মুমিন, আমি মুসলমান। বাইরামা হুসাইন রে দরাশায়ী করি বলে হত্যা করিব, ঠিক আছে তাহলে নগরলে নগর, তুই তো ঔলাদ রসুল আল্লাহ নবীর প্রিয় পাত্র, তুই একখান কথা তুই আরে খ, তোমার কোনো শেষ ওসিয়ত, কোনো শেষ নসিহত বা শেষ কোনো আরজু থাকলে আমারে বলো। আমি সীমার এত পাষাণ হলেও অতটুকু পাষাণ আমি নই। হযরত হুসাইন বলে, ও মুসলমান নামের সীমার, তোমার কানে কি আজানের ধ্বনি আসতেছে না? আজকে জুমাবার, প্রতি মসজিদে জুমার আজান হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ না? আজকে যদি স্বাভাবিক থাকতো আমি প্রথম কাতারে গিয়ে বসে থাকতাম, কিন্তু আমি তো আজকে আমার করুণ অবস্থা, আমার সন্তান সব শহীদ হয়ে গেছে। আলী আসগর 6 মাসের সন্তান, পানি নাই, পানি নাই, সব পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ফুরাত নদী
হযরত হুসাইনের স্ত্রী বলে, ও স্বামী হুসাইন, আমার আলী আসগর তো দুধ পাচ্ছে না, পানি নাই, শরীরে দুধ থেকে আসবে, খানা পিনা বন্ধ হয়ে গেছে, পানি খাওয়াতে হবে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে আলী আসগর, একটু পানির ব্যবস্থা করুন না, না হলে সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। তখন হুসাইন সন্তানকে এভাবে তুলে ধরলেন কাফেরদের সামনে, মুসলমান মুনাফিকের সামনে, এজিদের সৈনিকের সামনে, এই পারে মুসলমান, ওই পারে এজিদের সৈন্য, ফুরাত নদী মাঝখানে। বাবার এই অপরাধ করলে আমি করেছি, আমারে পানি দিও না, কোনো অসুবিধা নেই, পানির পিপাসা আমি ধৈর্য ধারণ করব। আমার আলী আসগর নিষ্পাপ, কোনো অপরাধ করে নাই, দয়া করে আমার আলী আসগরের একটু এক ফোঁটা পানি দিয়ে জীবনটা রক্ষা করো। এই কথা যেতে হয়ে বিষাক্ত তীর এমন ভাবে মাইরগি আলী আসগর সিনা বরাবর, এই ছোড় বাসার ফেরদি বাইর, ওই নারী ঘুরি লই ফিসদি তীর বাইর হয়ে গেছে। আলী আসগর আল্লাহু আকবার, ছোড় বাসা শহীদ হয়ে গেলেন। শরীরের অর্ধেক বাপের হাতে আর একদম জমিনে পড়ে গেছে। এমন অবস্থায় হুসাইনের গোড়া শরীর কুরবানের বিছানার মতো লাল হয়ে গেছে, সন্তানের রক্তে রঞ্জিত হয়ে গেছে। বাপ, এটা ইসলামের ইতিহাস, জালিমের জুলুমের ইতিহাস। হযরত হুসাইন বলে, আল্লাহ, সন্তান তো নিয়ে গেছো, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, আমি হুসাইন শহীদের পিতা হতে চাই, আমার সন্তানের তুমি শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ, তোমারে তুলে দিলাম, তোমারে হাওলা করে দিলাম। যখন দুনো টুকরা লাশ নিয়ে তাঁবুর মধ্যে চলে গেলেন, তখন আলী আসগরের মা হুসাইনের স্ত্রী বলে, আমার কোলে দাও, বুঝি পানি দিয়েছে, পানি খেয়ে আমার ছেলে আরামে ঘুমিয়েছে। হযরত হুসাইন বলে, ও আমার প্রিয় স্ত্রী, আমার সন্তানকে দুনিয়ার কোনো পানি পছন্দ করে নাই, হাউজে কাউসারের শাহাদতের সারা বন্তহুর আল্লাহ পান করে দিয়েছে। আর কোনদিন পানি পানি করে চিৎকার করবে না আমার সন্তান। পানির পিপাসা নিয়ে চলে গেছে, আমার ননাজান কোলে নিয়া আমার সন্তানের পানি পান করাবে। কি করুন অবস্থা! এত বেদনা, এত দুঃখ, এত কষ্টর পরেও হযরত হুসাইন ইমানের বলে বলিয়ান মৃত্যু শায়িত অবস্থায় তলোয়ারের নিচে গর্দান, বলে যে আমার আর কোনো তামান্না নাই, কোনো আরজু নাই, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে দিদার করে দুনিয়ায় থেকে বিদায় নিতে চাই, আমার কোনো তামান্না নাই। না মসজিদ মে, না মন্দির মে, না दीवार की साये में, नमाज इश्क़ अदा होता है तलवार की साये में। হযরত হুসাইন তলোয়ারের নিচ থেকে আরজু করতেছে, আমারে নামাজ পড়ার সুযোগ করে দাও, আমার 2টা সিজদা করার সুযোগ দাও। আমি বিশ্বাস করি কোন ইমানদার ইখলাসের সহিত যদি সিজদায় পতিত হয়ে যায়, আলা কদমির রহমান, আল্লাহর কদমের উপরে সে সিজদা করে। আমি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে চাই, মন ভরে 2টা সিজদা দিতে চাই আমার আল্লাহরে। তখন তার অনুমতি দেওয়া হলো। তিনি উযু করবেন, পানি নাই, কারবাল্লা হয়ে গেছে, পানি বন্ধ হয়ে গেছে। তায়াম্মুম করবেন, পাক কোনো মাটি নাই। হযরত হুসাইনের রক্ত ঝরতে ঝরতে গোড়া বালু লাল হয়ে গেছে, পানিও নাই, পবিত্র বালু নাই, মাটি নাই। একই অবস্থায় তিনি তায়াম্মুম করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। সিজদা একটা দিলেন, বসলেন, আরেকটা দিবেন। এমন অবস্থায় এজিদের সৈন্যরে সীমারের শয়তান এখানে এখানে বলে যে আরেকবার সিজদা দি, 2 রাকাত নামাজ যদি পরিবারের সুযোগ পায়, হুসাইন আল্লাহ তোরা কেউ পাত্তি নয়। শয়তানের হযরত হুসাইনের অন্তরের মধ্যে জজবা এসে যাবে। সুতরাং সময় থাকতে হাম শেষ করি দে, শয়তানের প্ররোচনায় পড়ি। হযরত হুসাইনের সিজদা উগা করি গিয়ে আরেকটা গড়ার জন্য যখন গর্দানা ঝুঁকালেন, সীমার দাঁড়ালু তলোয়ার এমন ভাবে কোপ দিলেন, দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল।
আরে আল্লাহ। হযরত হুসাইনের স্ত্রী বলেন, 20 বারে রাত্রে আমি যখন ঘুমায়া গেলাম, কারবালার ময়দানে দেখলাম একজন অবলা নারী একটি জায়গা থেকে কঙ্কর পাথর পরিষ্কার করতেছে নিজের হাতে, নিজের চুল দিয়া। কিন্তু তার শরীর থেকে এমন আলো বিকিরণ হচ্ছে, গোড়া কারবালার ময়দান আলোকিত হয়ে গেছে। আমি স্বপ্নে দেখতেছি। তার কাছে বললাম, ও মা, আমাদের কোনো দরদবর নাই, কোনো সাহায্যকারী নেই, আমাদের সব শেষ করে দিয়েছে ক্ষমতা লুবিয়েছি। আমার স্বামী অর্ধ মরা অবস্থা, কালকে শেষ বিদায়। মাগো, তুমি কেন এসেছো, কি জন্য এসেছো, তোমার পরিচয় কি? উনি কেঁদে কেঁদে বলে, হুসাইনের বিবি, তুমি আমারে চিনো না, আমি হুসাইনের জন্মদাত্রী ফাতেমা। মা কেমন এসেছো এত করুণ অবস্থায়? আগামী কালকে আমার সন্তানকে জবে করে দেওয়া হবে এই জায়গায়, হাড়া কুড়ার মতো ছটফট করবে, এই কঙ্কর এই পাথরের মধ্যে আঘাত ফেলে আমার সন্তান আরো বেশি কষ্ট পাবে। তাই আমি তার জন্য জান্নাতের বিছান দেওয়ার জন্য এসেছি। মিল্লাতে আজি জান্নাত চেয়ে মান্নাত করে শাহাদতের, লাখো হামজার তামান্না বুকে জাগে জজবা উম্মতের। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হুসাইনে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একটা তামান্না করেছিলেন, যেই সজিদা দিতে শয়তান অস্বীকার করেছিল, সে খুশ হয়ে সজিদা হযরত হুসাইন মওতের বিছানায় দেওয়ার জন্য আরজু করেছিল। গর্দানা বিখণ্ডিত হয়ে গেছে, চোখ দুটোটা পাকা পাকা ছিল, খোলা ছিল, মনে হচ্ছে যেমন বেদনা বেদুর মন নিয়ে কি দেখতে চাচ্ছো। হুসাইন, কি দেখতে চাও মৃত্যুর পর? হয়তো আমি মাটির দিকে তাকিয়ে আছি, কেন জানো? আমার আল্লাহর একটা সজদা করেছি, আরেকটা সজদা করতে পারলাম না। এই আফসোসে মৃত্যুর পরও আমার চোখ দিয়ে পানি বাইর হচ্ছে। বাইরে আমার, বন্ধুরা আমার, এই সজদার মর্ম, মাহাত্ম্য, মর্যাদা বুঝতে হবে। কেউ জীবন দিয়ে সজদা করতে চায়, কেউ বুঝে সুঝে নামাজ থেকে নিজকে বিরত রাখতে চায়, ঠিক কিনা বলেন না? বাইরে আমার, এই শয়তান সজদা করতে স্বীকার করেছে। এই সজদা হোসেনের কি অবস্থা চিন্তা করে দেখে, একটা সজদা। বাইরে আমার, শয়তান, নামাজ আমরা পড়তে পারি নাই, আদায় করতে পারি নাই, সুযোগ হলেই কাজা করে দিতে হবে, ঠিক কিনা বলেন? কাজা করে দিতে হবে। অথবা অনেকেই এমন বলেছে, কোনো কাজা নামাজ নাই, যা নামাজ তুমি আদায় করো নাই, আজ থেকে নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছ, আল্লাহর কাছে তওবা করো, তুমি আজ থেকে নামাজ পড়বে, আমারে মাফ করে দাও। নামাজ যেদিন দৈর্ঘ্যন, গত জীবনের গুনাহ একদিন মাফ। যা নামাজ আদায় করে না সব কি মাফ। কিন্তু আরেকজন বলছে, সারা জীবন ওমর কজা, দুই হাত দূরে কাজ করে, মসজিদে যাওয়ার সময় একটু সময় নিয়ে যাবেন, এই যে আপনি তাড়াতাড়ি গিয়া ওমর কজা নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন। এইভাবে প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়তেই থাকবেন, নিয়ত হবে ওমর কজা। আপনার আল্লাহ দয়া করে সারা জীবনের মাফ করে দিবেন, যেটা আপনার ইচ্ছা। এখন তো মারা যাওয়ার পর আমরা মোল্লারা ফতোয়া দিয়েছি, হদের নমাজের কজা, নমাজের কি কফারা চাই এনকে বেড়া তাইলে দিয়ে চাই মৌলবী তু নমাজের কোনো কফারা কোরআন হাদিস আছে বলি দেখা, কোনো কোরআনে নাই, কোনো হাদিসে নাই, নমাজের কোনো কফারা হতে পারে না। নমাজের এত বড় জিনিস, যার কোনো কফারা নাই। কফারা দেওয়ার মতো কোনো ক্ষমতা, কোনো শক্তি আল্লাহ পৃথিবী রাখে নাই। নমাজের কোনো কফারা নাই। ইয়া সৈহদুনদের দান হদুনদের মলয় দাঁতে তিমখানা আসে গলায় যাও না, তার ফের তেল করে এটা গলাই দেন, তোরাই বন্ধ কর, ঘোষণা দে নমাজের কোনো কফারা নাই। কফারা তাইলে যারা কোটি কোটি আর মালিক, ইতারা তো 1 কোটি দিয়ে ফেলবে, পুরা গিয়ে খাম শেষ। তো গরিব কল বাঁচি যাবি, ওদের হাতে কফারা নাই, কেউ নাই। আল্লাহ গরিব ধনী বেগুন একই অবস্থা, নমাজের কোনো কফারা নাই।
মৌলই হদ নামাজের কফারা হদ ফতোয়ার কি যাবত আছে ফতোয়ার কি যাবত হন হাদিসের ভিত্তিতে নিয়ে হওয়া পরিবার কত্তু নাই নিয়ে কথা ইয়া ওই রমজানের রোজার কফারা নাই এতুন ইস্তেহাদ করি মশলাই বে কে আসি মশলাই নিয়ে দেন নইলে হন কোন হাদিস দেন ন নামাজের কোনো কফারা আছে নাকি নাই তুই কি করা পড়িব জীবনের নামাজ তুললাম আল্লাহরে মাফ করে দে আল্লাহ হয়তো তোর মাফ বলে আর কোনো ক্ষতি আছে না ওটা তুই মাফ নসহত দেয় না আমি মাফ করবি বই দেখ কি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আর একবার ডাকিলে আই 10 বার আওয়াজ করি বান্দা আমার দিকে এক কদম আগাইলে আমি আল্লাহ 10 কদম আগাই কিন্তু প্রতীক তো নাই পথ আছে প্রতীক নাই আই হারে হরল লইম হারে বগল লইম হার গুণা মাপ করি গম গোড়া দুনিয়া করি করি তুই মরিবার তৈয়স মতরা গুদি মলয় ডাইল এসছে কিসালে হাম তো 6000 বই ওসানি শুরু হই মলয় লইয়াই মলয় দূরে পৌঁছাই ইটার জবান নাই চোখ নাই উস নাই মলয় হদে ফরলা ইলাহা ইল্লাল্লাহ হারাম আওয়াজ নাই আল্লাহর নবী হদ দেখি গরগরানি শুরু হইবার আগুদি মৃত্যুর পর্ব শুরু হইবার আগ পর্যন্ত তওবার দরজা খোলা যখন সকরাত শুরু হইব গরগরানি শুরু হইব আখিরাতের জীবন শুরু দুনিয়ার জীবন শেষ তখন কোন তওবা নাই তওবার দরজা বন্ধ ঠিক না হওয়া এতলাই তওবা উস থাকতে আহল থাকতে জ্ঞান থাকতে করাবো মস্কারি নাই তো আর মনে তুই যেমন হেন করতে তো জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু শয়তানের সজিদা নগরে ইয়ান দোষ নয় নগর দিয়ে ফির যুক্তি দেখাই দিয়েন কি হনা দোষ আচ্ছা আল্লাহ আবার সুযোগ দেয় একদিন গাছতলে বসে বসে শয়তান নজর নয়নে কান্নাকাটি করে তওবা করলে মাফ হয়ে যায় আমি একবার শুধু নাফরমানি করেছি আল্লাহ আমারে তওবা করার সুযোগও দেয় নাই তওবা করার সুযোগ আশ-শাইতানু ইয়াবকি ওয়াইলাতা উমর ইবনে আদামা বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিসসুজুদ ফাআবাইতু ফলিয়ান্নার মানুষের সজদা করিবার লাই হইয়া আল্লাহ মানুষ সজদা করি দলে দলে জান্নাতে যায় আমি সজদা কর অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জাহান্নামী বানিয়ে দিয়েছে ঠিক না বেটি তো সজদা না করলে নগরী একটা তওবা করবে সুযোগ যদি আল্লাহ আর দিত আই মন ভরে তওবা করতাম হযরত মুসা আলাইহিস সালাম হয় ঠিক আছে তোমার একটা সুযোগ দি আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ হদে ঠিক আছে সজদা যেটা স্বীকার করেছে সেইটা কজা দিতে বলো কি দিতে বলো কজা ও কজা নামাজেরই কজা দিতে বলো ওদের কি করি হদে আদমের খবর জিজ্ঞা ইকে সজদা দিতে হোক শয়তান হয় বাবা ঘুরে ফিরে অদত না দেবে কি নদ্যান দিবে দিতিয়া বাবা যে থব না লাইব আমি সহ্য করতে পারতাম নয় আল্লাহ হদে মুসা কেনলার হদে খুদা বলই তুই সিন্ডস দিতে রাই নজিনি যে যার গো এই যার শয়তানে গিয়ে না তো অহংকার গিয়ে না তওবা মানে কি গত জীবন করকে দি বলইয়া আগামী জীবন নগরী কম বলে ওয়াদা করলাম তুই আর মাফ করে দে তওবা মানে জানা না এই তো হয় না তওবা করতে কেমন কিছু না আনবি
তখন শয়তানে হয় যে আই শয়তান হইল নিমুখ খারাপ নয়, তুমি মূসা আমার জন্য সুপারিশ করেছো, আল্লাহরে হই তোমার বড় হেসান, তুই আল্লাহর সাথে আল্লাহ কথা হইও আর ব্যাপারে হয়তো আমি তোমার 3টা গোপন তত্ত্ব জানাই দিও মূসারে, এই তত্ত্ব কিন্তু তোমার উম্মতের হইবে, তখন মনে রাখিবে আমি শয়তানের গোমরা করিবার দুর্বলে যে বিয়ায় গোমরা করি না ফের আমার এই কিলা হয়তো গোপন তত্ত্ব তুই আর উপরে গুজো দে এই কিউড়া হ তাড়াতাড়ি হয় যে উজু আর উম্মতের হইবেন যে রাগান্বিত নইবে লাই, গুসান্বিত নইবে লাই। মানুষ যখন সাংঘাতিক রাগান্বিত হয়ে যাগই তখন আল্লাহ বলি গোড়া শরীর মুক্ত হয়ে যাগই মানুষের, তখন আই ডুকি রক্রেশাবুতুর ডুকি এমন হাস ওই রাগান্বিত মানুষের দিয়ে গড়ায় যেই মানুষ স্বভাব ব্যবস্থায় করা সম্ভব না। গোপন পথ নয় বেকি পথ মানুষ গুসের কিনে করে ওনার হন না والكاظمين الغيظ والعافين عن الناس إن الله يحب المحسنين। জিবা গুসারে ফানি করে মানুষের ক্ষমা করে ওই জাতীয় মানুষের আমি আল্লাহ পছন্দ করি ভালোবাসি। গুসা কত নাই হইতার ননরা শয়তান তুই এত আল্লাহ দেইবেন গোসা উড়িলে শুক্লালু যাগো লালক হয়তো ওইন শয়তানের বানাই দে ওইনুন গোসা ইচ্ছে যে শয়তানুন ওইন সামনে যে লালু যাগই এত আল্লাহ শয়তানুন লাগাইছে দেখ শুক্লালু ঠিক কিনা হয় না নবী হয় যে গোসা উড়িলে ক্যাং করিবে, হয় যে আগুন ধরিলে যেমন পানি দিয়ে নিবারণ করতে হয় নিভাতে হয়, তোমরা তাড়াতাড়ি উজুর ব্যবস্থা করো। কি করো? তাড়াতাড়ি উজু করো, ইনশাআল্লাহ যদি উজু করো তোমার রাগ ফানি হয়ে যাবে। গুসা হারাম এত লাহদের গুসা এনে গুসা উঠি 70-72 বউ বলল বাদ করে হে তো কে দেরি মেন্ন কর তো দিম দেরি তোর তিন তালাক এস হয় এ লড়ার কথায় কথায় তালাক। এখন নারী জাতির ক্ষমতায়ন করে গিয়ে বাংলাদেশের সরকারে এদিন ফাইবার খবর দিলাম যে ডাহা নাকি ডেলি প্রতিদিন সম্ভবত 33 জন 32 জন তালাক ওই নারীর ক্ষমতায়ন। আর তালাকুন হনে দে হয়তো ব্যাগুন দেখতে নারী পুরুষ তালাক দিয়ে না পরে নারী দেখতে এখন তালাক হয়তো রেজাল্ট কি হয়তো নারীর ক্ষমতায়ন ঠিক কিনা হয় না কি ক্ষমতায়ন ওড় কি ক্ষমতায় এখনো গাড়ি তুড়িলে মহিলা এসছে উড়ো ক্ষমতায়ন ঘটাল দিয়া আর তো এখনো সারি দিয়া পর বলা নারীরে গাড়ির সিট ঠিক কিনা কো না সমালোচিকার হদ না সিট পাইলে বউ বি নরি ন বউ বি হতায় না নাকি না রে নারীরে বলে ক্ষমতায়ন করি গিয়ে ক্ষমতা করি গিয়ে কি ক্ষমতায়ন মানে কি রে অনেক বিলেট যত দাঁড় হোক এই বিলেট দিয়ে গাছ কাটা যাবে না ঠিক কিনা হয় না। কুড়াল যত পোতা হোক একটু হবে অনেক খাটা যাবে। দাঁড়ে হাড়ে নলে বারে হাড়ে দাঁত তাইলেও হারা যাইব দান ন তাইলেও বারে হারা যাইব। দাউল দি পুরুষ আর বিলেট হইলে নারী খুব দা চুলহাড়ের তার বিধি বেশি বেশি বালহাড়ের তার বিধি বাল মানে কি উর্দু নিজে চুলের বাল হয় যাবার কোশ্চেন ওই শেভ করি তার বিধি ঠিক কিনা হয় না। এটা লাই নারী জাতির যত ক্ষমতায়ন হইতারিবে সম্ভব নয়। নারীর কি ইসলামে ক্ষমতা নাও দেয় না তো আবার নোয়া করে গেলে ক্ষমতা দিয়া বরত দে আজ যে মাইয়ে ফকলে তালাক দে গড় শান্তি পুরুষ সকলে এখন তালাক দেওয়ার কথা ফুরি গিয়ে হদমা তালাক দিলে নারী নির্যাতনের মামলা দিলে তুই অপরাধী না নিরপরাধ ইন আব্দর খান নাই 6 মাস নিরপরাধ হইলেও জেল হাত বন্দি তা ওই নারী ক্ষমতায়ন ঠেলা ঠিক কিনা হ না। এখন আইন আরোগ্য গ্রহণ দরকার। পুরুষ নির্যাতন আইন পুরুষ নির্যাতন
আইন আগে পকেট মাইন নারী নো আছিল, ডাহাত নারী নো আছিল, কিডন্যাপ নারী নো আছিল, গুলি অস্ত্র আতন নারী নো আছিল, নারী অকলে অরাজকতা ন করে এখন ক্ষমতায় টেলাই প্রত্যেক জায়গায় সেক্টরে নারী লামে গিয়ে ঠিক না হয় না। নারী জাতির কোটার ঐক্যে সৌরি জামাইয়ে সৌরি ন ভাই বেড়িয়ে সৌরিবি ঠিক না হয় না। সৌরি পাওয়ানোর কারণে বেগুন নয়, কিছু কিছু দেখা যায় দেরিতে তো অকর্মা গরজ বই রইয়ে দেশি পাতিলে মাঝে বুঝছো না। বউ মোবাইল ঘরের কুড়া বাঁধ, গরুর গুমুর কিন্তু তালত ফেল ফুয়ারে ফোন দুয়াইও নে অনেক আছে রকম, অনেক আছে। জামাই অকর্মা গরজ বই সৌরি নাই, পুরুষের যারা সৌরি নাই এটা নারী জাতির করে নিজে সম্ভবত 30% কোটার কি নারী লহনের পরে তারপরে পুরুষ, পুরুষের সৌরি দহনের পরে তাইলে না নারী দিয়ে দিবে ঠিক কিনা খাও না বা ইয়া পুরুষের সৌরি দিয়ে তো নারীর সৌরি দিয়ে আর এখনো প্রত্যাখ্যান করার জন্য কিন্তু ভারসাম্য তো রক্ষা ন, ভারসাম্য তো রক্ষা ন। নারী জাতি গার্মেন্টসের সৌরি অবশ্যই করিব, ম্যাজিস্ট্রেট হইব, ডাক্তার হইব, ইসলাম সম্মত এখনো মানানো, এটা আমরা মানা করি না কিন্তু ইসলাম কোরআন সম্মত। হ্যাঁ ইজা খারাজনা মিন বুয়ুতিহিন্না হাজাতান, যদি কোনো প্রয়োজনে বাড়ি থেকে বাইর হও ওয়ারাই হিজাব, তোমার সৌন্দর্যের টিফু আফাদ মস্তক জিলবাব দিয়ে রে পর্দা। জেনা ব্যভিচার যেমন হারাম করেছি, জেনাউজু দাবিত এদের যত উপায়, যত পন্থা, যত উপকরণ সবটাকে আমি হারাম করে দিয়েছি। গান বাদ্য বাজানা জেনার মন্ত্র ঠিক কিনা হয় না। তারপরে উলঙ্গ সিনেমা, মোবাইলের নেগেট ফটো যুবক করে জানি না, রাস্তাঘাটে বেফরদা নারী ইন দেখিলে দর্শন কি বাড়িব না কমিব, বাড়িবে না কমিব। অনমাই পদে উত্তেজিত হইন বেদে বিনোদের গন অনমত কেন টেনশন নাই, আর ঘর বউতো আছে দেখা যখন না রাতি রাইতে না যাতুন বউ নাই যুবক ইতে যে উত্তেজিত হইয়ে বেফরে নারী দেখি এটা তো বউ নাই চরিতার্থ হরে করিব, নইলে কুড়ুরে ঘরের, নইলে শুয়ারের ঘরের, নইলে কুড়াল লয় ঘরের, নতবা ঘরত হাজুর মাই ফল লাই ঘরের, নইলে রাস্তা 5 জন ধরে কীর্তেন করে ঠিক কিনা হয় না। তো এগুলা বন্ধ করার জন্য জেনাবে বিচারে যে দাবিতে হওয়ার যত পথ, যত মত, প্রধান হচ্ছে পর্দা ফরজ। দর্শন বন্ধ করার জন্য প্রথম পর্দা ফরজ। ইন আছে না ফরজ ইয়া সয়া ই খন্ডি লাইন করলে হইনি পারি দর্শন করলে মৃত্যুদণ্ড। আর 8 ট্যাং বেগিন বাঁধি ফানি বুতুর দিয়ে মেলা খবরদার 1 ফোঁটা পানি গন্ধ বাজে পান। ইন আমার পর জুলুম হয়ে গেল না। আর ফানি না বাজি পেলে 8 ট্যাং গাড়ি চাইতাম দের 8 ট্যাং তো বাঁধা। আর ছেলেরা হতে দর্শন শুরু দি গান বাদ্য বাজানা দি ডাকের ইঞ্জ হতে দর্শন করলে তোর কিব মৃত্যুদণ্ড ঠিক কিনা খাও না। তো আসলে আল্লাহর কোরআনের আইনের মধ্যে একটা সমতা আছে, ভারসাম্য আছে, যুক্তি আছে, কিন্তু মানুষের আইন যুক্তি নাই, বারবার পরিবর্তনশীল। আল্লাহর আইন কিয়ামত পর্যন্ত পরিবর্তিত ঠিক কিনা খাও না। বাইরে আমার কথা আমি ঘুরাই আনতে চাই, আজ অসুস্থ আর গলো বাই গিয়ে গুই একটা বাজছে আর 15 মিনিট ইনশাল্লাহ ঠিক আছে। রাজি আছেন তো ওরা ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবি। ও উড়িকে জ্বর গো এ কোন বার উড়ি যার গো ব্যাংকা করো আর টেউনকে হালাল করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। তাহলে শয়তান কজা সইজা করিবেলে রাজি না হয় ঠিক কিনা হন না। আল্লাহ ফাদে জিজার বেজার আর তাই বিনা জাম্বে কামাল্লা জাম্বালহু। আল্লাহর নবী বলেন আমার উম্মত ভুলে গুনাহ করে ফেলেছে, যদি তওবা করে
আমি আল্লাহ রব্বুল আলামিন তওবার কারণে তারে নিষ্পাপ বানিয়ে দেব। কি বানিয়ে দিব? নিষ্পাপ বানিয়ে দিব। আর কি করিও? ইয়ালকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাইসা শাহিদান, যেই হাতে গুনাহ করি গিয়ে আল্লাহ হলে তওবার কারণে এই হাতকে গুনার কথা আমি ভুলিয়ে দেব। আচ্ছা সাক্ষী দিব তে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন যেই হাতে ডাকাতি করেছো, খুন করেছো, যেই হাতে থাপ্পড় মেরেছো, ন্যায়ভাবে অনাচার করেছো, এই হাত কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে। পায়ে হইব আজান দিয়ে আমি মসজিদ যেতে চাই, তোর বান্দা বাজারে গিয়ে গই লড় লড় শুনগা শুনে সনে কত আছে বাজারে ন গেলে বাসা জম ঠ ঠ বরি গেছ বুঝছো না? ইয়া কত আছে আর টেঙে হবো দে পায়ে হবো দে নামাজ পড়ে বেলায় দিন নফারে আই সাক্ষী। আল্লাহ বলেন হাতকে গুনার সাক্ষী যা ছিল আমি আল্লাহ দয়া করে ভুলাইয়া দেব, পাকে আমি গুনার কথা ভুলিয়ে দেব। যেই জমিনে তুই গুনাহ করেছিস, পাপ করেছিস, গুনার যেই নিদর্শন ছিল আমি আল্লাহ তওবার কারণে জমিন থেকে সব গুনার নিদর্শন মুছিয়ে দেব। এমন কি মৃত্যুর পরে খালিয়া কিয়ামতের দিন আমার বান্দা আল্লাহর সাথে মুলাকাত করিব, সামনে উপস্থিত হইব, তার ডাইনে বাঁয়ে গুনার কোনো সাক্ষী পাওয়া যাবে না। সাক্ষী ছাড়া দুনিয়ার আদালতে যেমন বিচার হয় না, খালিয়া কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিচার করিব সাক্ষীর ভিত্তিতে। যেই ফেরেশতা কলে সাক্ষী আছিল আল্লাহ হদে ফেরেশতার মন থেকে আমি মুছিয়ে দিয়েছি, হাতকে বুলিয়ে দিয়েছি, জমিনকে বুলিয়ে দিয়েছি। এমন ভাবে আইব আমি আল্লাহর দরবারত আমার বান্দার গুনার পক্ষে কোনো সাক্ষী ন থাইব। ঠিক না বেটি? শয়তান হদায় তওবা করিয়ম, আল্লাহ হদে তুই তওবা করলাই কবুল করিয়ম। এটারে হদে তওবা মানে কি? জীবনত গর্গি দিন ভুল গর্গি আগামী জীবনত নগরিয়ম, তুই আরে মাফ করি দে। এটা হদে মাফ চাইয়ম গত জীবনের ভুল স্বীকার নগরিয়ম। যে তোর বেয়াদব তোর বেয়াদব, ঠিক কিনা কও না? মাপ পাইব না? না পাইব। তো মৌসারে হয় দে রাগান্বিত হইলি তোমার বন্দা তোমার উম্মত রগ শিরাই উশিরাই দৌড়ি দৌড়ি জান মনে হয় গড়াই ব্রেন ঠিক থাকতে বললে হত দয়া আদর মায়া মোহাব্বত অবাজি বউ সারা কোনো কথা নাই। গোসা যাইতে উড়ি গিয়ে গিয়ে হদায় হদায় হদে তোর তিন দাঁড়াক শয়তানে বলবেন গেছে খাম করি দি ও যেতে আসছি আমার কি বললাম দেয়া তোয়া তো আমা তুই এটা নদেরই না কুসুটিতে গড় তুই বার করে ফেলেন না পারলি না তুই আরে তো তুই এই কেন দিয়া হয়তো অসুবিধা নাই মলই আছে ঠেকা তুললে মলই ঠিক না হয় না ইয়ার অডিয়ার খনজ্ঞ কুষ্টিয়ার ওয়া এস ইবের নাম কি এসপি না ই ব্যয় হদ দে মলই না লাইব হদে জনাজার বাপর কেন আই ফেলে ইমদে হই না হ আচ্ছা জনাজা শিখিলে মলই নলাইলো তো জনাজার নীতি যদি গা হতকবীর সাইতকবীর আরবা তকবীরাত যদি সব ওই জায়গায় খেয়ে নিব বুলতে পারে ঠিক না হয় না যদি ভুল হয়ে যাবে আচ্ছা সালাম নফিরের জন্য মাতি থাকো বর্ণনায় দিয়ে দিই যদি যদি আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িনা এই বাতকে ফরি গিয়েছ গই ডরে বা মরে গিয়ে সদমায় তুই কি করবি তুই এনে মনে করবি নাকি জনজান নোয়া শিখি বেলাই বলে ফরাই বেলাই যাম এটা যদি ভুল করস এখন কেন করবি কও তুই ঠিক না হয় না আর গোয়া হতে মলয় কল করে বেরগে বেরগে রে মসত ফরাই দিয়ে ফন্না করি গিয়ে তেরে বলে গরজ গো করি কি করি গিয়ে আলি বাহা তাসা ফন্না দুম নাকি জিম খা পসাই সূরা ফাতিহা সা ফসা শুদ্ধ করি ইন আসলে মলয় সামনে নাই তো খালি মারত গোল গরত দে আর আর এই যে অনর আল্লামা এই যে অনর ইবের নাম কি এই আব্বাসি এনায়েতুল্লাহ আব্বাসি
এক নাস্তিকের কুরবানি বেলে খাবো করে বেলে মাইত্য ন দে ঠিক কিনা কও না এখন ইন দেশ ব্যাগ সুরগুলো ভরে গিয়ে গই আলেম অক্কল তো যে ক্ষমতা মাশাআল্লাহ যেই পণ্ডিত কোরআন হাদিসের এতাল্লাই এই গায় হইলুয়া ডক্টর এই 4 ইয়ার্স এই ব্যাগ হইয়ে দে আলেম অক্কলের বুদ্ধে এমন বড় বড় জ্ঞানী আছে অনেক নাস্তিক 5 ফিট বসার ক্ষমতা থাকবে না যারা মনে একটা টকশন নড়াবি আর লিখতে ন দিবি হতা হইতে ন দিবি আর বিরুদ্ধে তোরা হত্যা হবি আর কেন ডাকছো না আর কেন ডাকছো না ওটা এরম হাতুন আছে চাইম এনাইতুল আব্বাসি বুঝাই দিকে ইয়ে আলেম খারে হয় না হয় ইয়ে আরোগ্য লেবাস বদলাই রে আরেক দলত আসছি এটা তাই তাই সাইদির কথা কত ইসলাম বদরত কত জ্ঞানী ইয়া ইতিহাস দে হদে ই বলতে দেশের সেরা উগ্র অনর বিজ্ঞানী সারা দার্শনিক সারা সাংবাদিক ইবার ফুয়ারে কিলে বুড়ো গুড়ো ফুয়া বেড়ে বয়া করে কইরা না হইয়ে এবার বয়স 33 এবার বয়স 85 ওটা 33 তে 85 কিলা লাদ ধরে বরকত তাইলে সাইরা তো বরকত আর না বরকত হলে 14 তো না বরকত এন্দু অকল দুটি 14 কিন্তু ফতে হাইল্যান্ডা আর সূর্য সামনে আইলে বেগিন দেখা যায় বরকত আছে না মুসলমানের লুঙ্গি সাইরাত এন বরকত ইয়ে দে বাতি মাইলেও দেখানো যায় ঠিক না হয় না এটা বয়সের কি দরকার কথা তৈরি হতে মূল হতল দিয়ে বাংলাদেশে আলেমের মধ্যে আলেম আছে তুরাত্তু কথা কইতে মনে হইলে আলেমের ডাক ঠিক না হয় না এনাইতুল আব্বাসী বলেছেন তলোয়ারের জোরে ইসলাম আসে না কিন্তু প্রয়োজন বোধে ইসলামে তলোয়ারের ব্যবহার হয়েছে 1 কোটি টাকার কথা আমরা সন্ত্রাসী নয় কিন্তু জিহাদের জজ্বা আমরা ভুলে যাই না এই আলেমুন উনের ব্যবহার ন করে বুঝি ন ভারতে আজাহারি সাহেবের বিরুদ্ধে কেন কি হইয়ে ন হয় এদেশের যারা যুবক ইতারা বিয়াগুন আনাইতুল আব্বাসীর আসাইছে বাসদের কিন্তু আয় একজন আনাইতুল আব্বাসীর পক্ষে ছিলাম কিন্তু ইয়া বিয়াগুন আবার ফুলের মালা দেন তোরার ইবেনে তো অস্তাকার ওড় এনাইতুল আব্বাসী আর কি ই মিজার রহমান আজাহারি আর কি আমরা ব্যক্তি পূজা নয় আমরা এদেরকে ভালোবাসি আল্লাহর জন্য ঠিক কিনা হ আকাবের পূজা ব্যক্তি পূজা হারাম যা হোক আমি কথা বলতে চাই এই যে নাস্তি আলেম সারা খালি মাঠে বলতে আই তিবার ন ভাই তুই তোমার মাধ্যমে মনে দেরি তো এইতে আমার প্রশ্ন আমার বাপের তারা যে আমি পড়াবো খুব ভালো ফর তো বুলইলে লোকমা দিবে না সুসইদা করিবে না না লুজি ফরিবে না তিয়াই যাইবে না কি করিবে খন কইব এত মনে কি নলার আবার লাইব না নাকি আমি কইব ভাই আই তুই আছে বুলি কি এক আঙ্গুইতাম হয় যা তুমি মৌলবাদ আলেম মলয় না লাইব তুই কি লাইব নাস্তিক লাইব সারিয়া কবির লইজ মৌলয় আলেম না লাইব কিলা নলা দৌড়া ইহানাতুল উলামায়ে কুফর হক্কানি রব্বানি আলেমের ইহানাত করন কুফরি কলম নষ্ট গিয়ে তা আমি বলি কি যে আলেম না লাইব তুমি জানাজার নামাজ তোমার বাফর গান তুমি ফরাইবে তোমার এখন শিখাই হয়তো উজুরে ইয়া গুড়াগারে তারপর উজুর মৌলবাদের হয়তো ন বলে দে হয়তো আয় লাইব্রেরিতুর ইসলামী অনর শিক্ষাকে নিয়ে রে শিক্ষি আয় হইলাম দে ইসলামিক শিক্ষা বই ভরে যা শিক্ষু ইবা কি যুগনদেরকে লেখকে না লালমইন্না লেখকে না প্রাইমারি স্কুলের মাস্টারে লেখকে না সারিয়া কবিরে লেখকে এখন লেখকে লেখকে হ না আলেম কোন না কোলেম আলেম সম্পৃক্ত আলেমে লেখি তৈলে সামনাসামনি বই ন শিখিল বই উত্তুন কিতাবত্তুন শিখেছ তখনও তো আলেমের থেকে শিখেছ ঠিক কিনা হ না খালি কিয়ামতের দিনও কোনো না কোনো ভাবে নতবা তালেবে ইলম হ নত আলেমের ভালোবাসো কোন অবস্থায় না কোন অবস্থায় নবী হারাই জগতে আলেমদেরকে তোমরা সম্মান করো কার কথা আল্লাহ নবীর কথা যাকে আমি আর সেদিকে যেতে চাই না ইতিহাদে যে আয়
সইদা নগরী এবং গত্যা মন তো অনে যে তাহলে উপকার করি হেসান করি অনরে হইত দি গোসা নই বেল্লাই রাগ নই বেল্লাই একটা নাগরিকের উম্মতের হই দিয়ন আর রাগত তাই মানুষ কোন করি রাগের তাই বউরে চিন্তা লাগ দিস রাগত তাই গালাগালি করি রাগত তাই রে কিছু করিন না ফাইল খেলা গাছুলো গাড়ি ফেলা ঠিক কিনা হ না তো আল্লাহ নবী হদে কুস্তিগিরি করি পরাজিত করনি বা পলবান নয় রাগল লয় যুদ্ধ করি পরাজয় করনি বললি বড় পলবান কেন করি ব্যাগ বই যে ব্যাগ হই মাটির মানুষ মাটির সুজে ব্যাগ হই অথবা উজু বানাই ব্যাগ কে রাগি বলতে শয়তান উত্তুন শয়তান হইলে আগুন উত্তুন এই আগুনের জিয়ান অনর নিবে বেল্লাই ফানির দরকার তোমার এই গোসা নিবে বেল্লাই উজুর দরকার ঠিক কিনা হয় না তো মলরে গিয়ে হয়তো বাজি আর বউ তো তালাক গিয়ে এক কাম কেন করলে হয়তো নহম না উজুর গোসু গিয়ে দিয়া কি উঠে গোসু উঠে তো কেন কেন ইয়ে এটা মিশা কবে বেলে দাঁড়ায় গোসা তাই লেখো বেলে তো আলেম ফতুয়া দিয়ে তালাক না হয় ঘরত গিয়ে হয়তো আল্লাহ বাসাই আমার তালাক না হয় বেলা তুই হইলে হইস ওদাই লেলে হই তুই মিশাতে হইস তোমাকে কেন করছেন সব মিশাবো মানে একটা মিশে ডাকি বেল্লাই আরেকটা মিশে জোড়া লাগাই বড় মুফতি হদে করতুন বাইরে তালাক কই অমুকের যাইছে খবর লইছে আগে হুজুর এ খবর তো তালাক হইয়ে না তালাক হইয়ে না কইলে কইম নাকি কি দিবি ক মা কি দিবি ববরে তালাক দিয়েছ আরে কি দিবি ওটা ববরে দিলে হইবে না আর জানা করিব হয়তো কি হ দিবে কি কেন কি হ দিবে কি আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাই আজিজ সাহেব জোরে হ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মাঝে আমার ফোনে কথা ওই আইব বলি তের কথা তেই রেখে ইনশাআল্লাহ ওটা খুশি হইন না খুশি হইন না আলহামদুলিল্লাহ আই এই 10 মিনিট